সকাল হলেই আমাদের চেনা জগৎটা সচল হয়ে ওঠে একদল মানুষের হাত ধরে। আমাদের ঘরদোর পরিষ্কার করা, রান্না-বান্না কিংবা অফিসের ফাইল গোছানো। এইসব কঠিন কাজগুলো যারা এক নিমিষে সহজ করে দেন, তারা আমাদের অধীনস্থ শ্রমিক বা কর্মচারী। কিন্তু প্রশ্ন হলো, দিন শেষে আমরা কতটা সম্মান দেই তাদের শ্রমকে? আমাদের সমাজে প্রায় দেখা যায় সামান্য ভুলের জন্য গৃহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের গালমন্দ করা হয়, এমনকি গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না অনেকে। অথচ আজ থেকে ১৪০০ বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থদের অধিকার ও মর্যাদার ব্যাপারে যে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন, তা আজ বিশ্বজুড়ে এক অনুকরণীয় আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই ছিল অধীনস্থদের প্রতি দয়া ও ভালোবাসার এক জীবন্ত মহাকাব্য। তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন, অধীনদের সঙ্গে উত্তম ব্যবহার করা ঈমানেরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দাস হিসেবে এসেছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু নবীজি তাকে কৃতদাস নয়, বরং নিজের সন্তানের মতো স্নেহে আগলে বড় করেন এবং পরবর্তীতে নিজের আপন চাচাতো বোনের সাথে বিয়ে দিয়ে পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য করে নেন। নবীজির দীর্ঘ ১০ বছরের সেবক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি স্মৃতি শুনলে আমাদের চোখ জুড়িয়ে যায়। তিনি বলেছেন, আমি ১০ বছর নবীজির খেদমত করেছি, কিন্তু তিনি কখনো আমার প্রতি উফ শব্দটি পর্যন্ত করেননি। কখনো এ কথা জিজ্ঞেস করেননি, তুমি এ কাজ কেন করলে কিংবা কেন করলে না। আজকের দিনে মালিক শ্রমিকের বৈষম্য যখন আকাশচুম্বী, তখন ইসলাম আমাদের শেখায় সাম্য ও সমতার রূপরেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, কর্মচারীরা তোমাদেরই ভাই। উনুন পাড়ে রান্না করার সময় আগুনের তাপ ও ধোঁয়ায় যে খাদেম কষ্ট পেলেন, তাকে নিজের সাথে বসিয়ে খাওয়ানো, আর তা সম্ভব না হলে অন্তত এক দুমুঠো খাবার তার মুখে তুলে দেওয়া প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব। অধীনদের উপর জুলুমের ব্যাপারে এসেছে হাদিসের কড়া হুঁশিয়ারি, যে ব্যক্তি অধীনস্থদের উপর অন্যায় আচরণ বা প্রহার করবে, কিয়ামতের দিন তাকেও একইভাবে প্রহার করে বদলা নেওয়া হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আমরা প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল, আর প্রত্যেককেই তাদের অধীনদের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নবীজির একটি বিখ্যাত দোয়া ছিল, হে আল্লাহ, যে ব্যক্তি উম্মতের উপর দায়িত্ব পেয়ে তাদের প্রতি কঠোর হয়, আপনিও তার প্রতি কঠোর হন, আর যে কোমল হয়, আপনিও তার প্রতি কোমল হন। আসুন আমরা আমাদের অধীনস্থদের কেবল কাজের মানুষ না ভেবে ঘরের সদস্য মনে করি। তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা না চাপিয়ে নিজেরাও সাহায্যের হাত বাড়িয়ে দেই। তবেই সমাজ থেকে বৈষম্য দূর হবে, তৈরি হবে একটি শান্তিময় ও ভারসাম্যপূর্ণ পৃথিবী।